6:30 বেজে গেল, সন্ধ্যে দিতে হবে। সন্ধ্যে হয়ে গেছে, ঘরে একটা লাইট জ্বালানোর নামে নেই। মানু, এই মানু, ঘুমতে তোর ঠাকুর ঘরের লাইটটাও কেউ জ্বালায়। এই মেয়েটাকে বলি আমি বাতে ব্যথার জন্য নিচে বসতে পারি না, একদিনও যদি সন্ধ্যাটা দিয়েছে। মানু, এই মানু, তুই উঠলি? সর্ষের তেলও নেই বেশি। এই মানু, তোর বাবাকে ফোন করে দেখ তো কোথায় আছে, আসার সময় একটা সর্ষের তেল আনতে বল। বলবি 500টা আনতে, আবার যেন 1 লিটার না আনে। বলছিলাম যে দরজার বাইরে লাইটগুলো জ্বালিয়ে দে তো, দরজাটা খুলে গেছি। একা কোন দিকে যাব? দোল পূর্ণিমা, নিশি নির্মল আকাশ, মৃদুমধু বহিতেছে মলয় বাতাস। বৃষ্টি এসছে, মেয়েটাকে কতবার বললাম জামা প্যান্ট গুলো তুলে নিতে, একটা জামা প্যান্ট তুলে। কি জোরে বৃষ্টি এসছে, জামা প্যান্ট গুলো সব ভিজে গেল গো, সব ভিজে গেল। উফ, কি যে গরম পড়েছে না। মানু, তুই কি চা খাবি? জল দেখো তোর জন্য চায়ের। চাগুলো খেয়ে আবার বাসন কটা মাজতে হবে, এক বেসিন বাসন জমেছে। কি যে বলবো, বুঝলি তো মানু, চাটা একটু তেতো হয়ে গেছে। এসব লিকার চাটা না খেয়ে আমার পোষায় না, ওই জন্যই আর হাতের মাপটা ঠিক আসেনি। এক কারি বাসন জমেছে, মেয়েটাকে তো বলে বলে মাজবে না, সেই দুপুরবেলা মিতা আন্টিরা এসছে, একটুখানি চায়ের বাসনগুলো পর্যন্ত মাজতে পারেনি। দেখো বিস্কুটের কৌটোটাকে কোথায় রেখেছে। এই মেয়েটাকে একটা কাজ বলে আমার শান্তি হয় না। আমাদের পাড়ার ননি আছে না, ননি, ও তো হার কিপটে, আমাদের কোনো কাজে কোনো ভালো জামা কাপড় দেয়। তাই সামনের বৃহস্পতিবার ওই ওর মা শ্রাদ্ধ রয়েছে, ওর মা তো এই কদিন আগে মরে গেল, তাই জন্য ভাবছিলাম এই অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে একখানা শাড়ি বুক করে দিই, বুঝলি তো। আজকে কি রান্না করব? এই মানু, দেখিস তো অমাবস্যাটা কবে আসে। এবার এই বিশুদের দোকান থেকে যে আটাটা এনেছিলেন না, আটাটা খুব ভালো, বুঝলি তো। দেখ তো কটা বাজে, ওই তুই আমার হিরো সিরিয়ালটা কোথায় শুরু হয়ে গেল। এই মানু, নিচের দোকানটা থেকে একটু 5 ফোড়ন নিয়ে আয় না, নয়তো কুমড়ো তরকারিটা হবে না। যাক, রুটিটা হয়ে গেছে, এবার তরকারিটা হলে হয়ে যায়। তো টিভি সুইচটা একটু দে তো, আবার কাজ করে না সময়, এক্ষুনি শুরু হয়ে যাবে তুই আমার। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এই মধুবনীটা ধরা পড়ছে। তোর মাসিকে একটু ফোন করে নি, দুদিন করা হয় না। হ্যাঁ দিদি, কেমন আছিস? One eternity later. আচ্ছা আচ্ছা, রাখছি তাহলে। হ্যাঁ, 10টা বেজে গেল, লোকটা এখনো বাড়ি এলো না। এই মানু, দেখ তো ফোন করে তোর বাবা কোথায় আছে, বাইরে আবার ঝড় উঠছে। তোর বাবা চলে এসেছে, যা যা তাড়াতাড়ি গেটটা খোল, মনে হয় পুরো ভিজে গেল। কি রে, তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছিস কেন? ফোনটা রাখ, চুপচাপ ঘুমাতে যা, যা এক্ষুনি ঘুমাতে যা।